1000 টাকার মধ্যে আমার একটা ঈদের ড্রেস বানিয়ে ফেললাম। ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর। কিভাবে বানালাম পুরো ডিটেলসে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে ম্যাজেন্ডা কালারের টিস্যু কাপড় নিয়েছি, একটু ভালো মানের টিস্যু কাপড়টা নিয়েছি। টিস্যু কাপড়ের গজ ছিল 120 টাকা করে, তো আমি হচ্ছে 3.5 গজ নিয়েছি, কারণ দোকানে মাত্র 3.5 গজই ছিল, এর বেশি ছিল না। যেহেতু ওই কাপড়ের পানাটা একটু বেশি, তার জন্য 3.5 গজই কিন্তু হয়ে গেছে। একটু দামাদামি করে আমি 450 টাকায় 3.5 গজ কাপড় নিয়েছিলাম। ফলসের কাপড় হচ্ছে আমি 70 টাকা গজে নিয়েছিলাম, তো ফলসের কাপড়টা একটু বেশি নিয়েছি, 3 গজের মতো। ফলসের কাপড় নিয়েছিল 210 টাকা, তো এখানে 450 আর 210 আমার কাপড়ের দাম। আর বাকি টাকা লেগেছে হচ্ছে আমার পুঁতি পাথর। পুঁতি পাথরে এখানে যা যা ইউজ করেছি, এই পুঁতি পাথরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে গ্লিটার গ্ল্যাম পেজে। তো এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে তোমরা এই পুঁতি পাথরগুলো কিনে নিতে পারবে। তাদের পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে কিন্তু তোমরা পারচেজ করে নিতে পারবে। খুব সুন্দর সুন্দর আরো ডিজাইনের কিন্তু পুঁতি পাথর, লেস, তারপর হচ্ছে গজ কাপড় ওখান থেকে কিনে নিতে পারবে। আমার এই গাউনটা বানাতে আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার ননাস, তাকে অনেক বেশি ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। না হলে কিন্তু আমি হাতের কাজটা এত নিখুঁত ভাবে করতে পারতাম না, কারণ আমি হাতের কাজ এত ভালো পারি না, আমার ননাস পারে। তার জন্য সে আমাকে অনেক বেশি হেল্প করছে। মানে একদিনের মধ্যে কিন্তু আমরা ড্রেসটা বানিয়ে ফেলছি। ড্রেসটা বানানোর পর যে এতটা প্রিটি লাগবে আসলে আমি ভাবতেও পারিনি। অনেক সুন্দর হয়েছে, যেহেতু এখানে হাতের কাজ করা হয়েছে, পুরোটা ড্রেসেই কিন্তু হাতের কাজ করা হয়েছে, এর জন্য আরো বেশি প্রিটি লাগছে ড্রেসটা। টিস্যু কাপড় কিন্তু একটু সেলাতে একটু প্রবলেম হয়, তো আমি ফলসটা সুতি কাপড় দিয়েছি এর জন্য। তোমরা চাইলে একটু চিকচিকা টাইপের বা একটু গ্লেসি টাইপের কাপড় দিতে পারো। তো আমি ফলসের কাপড়টা একটু সুতি মোটা কাপড়টা দিয়েছি, তাহলে একটু ডাউন্সি দেখাবে, ক্যান ক্যান ইউজ করা লাগে না। আমি চাচ্ছিলাম ক্যান ক্যান আলাদা করে বানিয়ে তারপর হচ্ছে ড্রেসটা পরার জন্য, বাট হাতে একদমই টাইম ছিল না। আর যেহেতু আমার হাজব্যান্ড আসছে বিদেশ থেকে, তো তার জন্য আরো বেশি ব্যস্ত, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, তো এর জন্য আর কি তাড়াহুড়োর ভিতরে ড্রেসটা বানানো। কাটিং প্লাস সেলাই কিন্তু আমার প্রায় শেষ। সেলাইতে আর কাটিং করতে আমার এত সময় লাগে না, 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমি ড্রেস বানিয়ে ফেলতে পারি। তো এটা আসলে খুবই ইজি, ড্রেস সেলানো আর কাটিং করা। এখন হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ, যেটা হচ্ছে হাতে সেলাই করা। এটা আমার ননাস করে দিয়েছে, আমার ননাসে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। কারণ উনি যদি হেল্প না করতো তাহলে কিন্তু আমি মানে এত রিস্ক নিতে পারতাম না হলে, কারণ হাতের কাজ করা অনেক বেশি টাফ। তো আমিও ট্রাই করতেছিলাম, ওনার কাছ থেকে দেখে দেখে আমিও শিখতেছিলাম। তো আমি হাতাগুলো করছি আর বাকি কাজগুলো আমার ননাস করে দিয়েছে। তোমরা জাস্ট একটু দেখলেই বুঝতে পারবে এটা খুবই ইজি। চিকন পুঁতিগুলা বসানো একদমই ইজি। চিকন পুঁতির উপরে ছোট ছোট গোটা পাত্তিগুলো আছে, ওগুলো হচ্ছে বসায় দিতেছে, মানে দুইটা একসাথে করে। এরপর হচ্ছে আমি একটু আঠা দিয়েও হচ্ছে এখানে যে আমি পুঁতিগুলা কিনছি, পাথরগুলো জাস্ট অ্যাড করে দিতেছি, যেহেতু পাথরগুলোতে ফুটা নাই তার জন্য হচ্ছে আঠা দিয়ে বসানো হয়েছে। তো এগুলো হচ্ছে সেলাই করে করেছি। এই পাথরগুলো, এই পাতার মতো যে গোটা পাত্তিগুলা, এগুলো কিন্তু 50 টাকা তোলা হিসাবে কেনা লাগে। তো এখানে মোট আমার 6-7 তোলার মতো লাগছে। তো যেহেতু এই পাথরটাই আমার বেশি পরিমাণে লাগছে, তো এর জন্য হচ্ছে প্রায় 500 টাকার হচ্ছে আমি পুঁতি পাথর কিনেছি গ্লিটার গ্ল্যাম পেজ থেকে। ওখান থেকে কিন্তু তোমরা এই পুঁতি পাথরগুলো পেয়ে যাবে। ড্রেসটা কিন্তু অনেক কালারের বানানো যাবে, তোমাদের কিন্তু আগেই দেখাইছি দোকান থেকে যখন আমি কাপড়গুলো কিনতেছিলাম। তো ব্লু কালারেরও আরেকটা কাপড় ছিল, ব্লু কালারের এই ড্রেসটা বানালেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। প্লাস হচ্ছে তুমি যদি হোয়াইটের মধ্যে পিঙ্কের কম্বিনেশন দাও তাহলেও অনেক ভালো লাগবে। মানে এই টিস্যুর ড্রেসগুলো অনেক বেশি প্রিটি লাগে, বা কোনো জায়গায় ঘুরতে গেলে, যেমন কক্সবাজারের জন্য পারফেক্ট একটা ড্রেস, বা ঈদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস। আর আমার কাছে এই টাইপের ড্রেস অনেক ভালো লাগে। এই দেখো ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। তো আমি যতটুকু পেরেছি রেকর্ড করেছি। আসলে এই টাইপের কাজ করতে গেলে ভিডিও করা হয় না সুন্দরভাবে, তো ভিডিওটা এত বেশি ভালো হয়নি, তারপর আমি ট্রাই করেছি। তো পুরোটা ড্রেসে হচ্ছে আমি এরকম ছিটা ছিটা ছোট ছোট পুঁতি বসাই দিছি, প্লাস হচ্ছে হাতাতেও কিন্তু আমি বসাই দিচ্ছি এরকম ছিটা ছিটা করে। বেশি ঘন করলে এতটা ভালো লাগতো না, জাস্ট আমি একটু ছিটা ছিটা করে বসাই দিছি। দেখো কতটা সুন্দর লাগতেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এই ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো ফাইনাল লুকটা দেখো, হাতার ডিজাইনটা কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি, তার জন্য আমি এই হাতার ডিজাইনটা দিয়েছি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমি আমার হাজব্যান্ড মিলে হচ্ছে আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম, তো একটু শ্যুটও করে নিয়েছি ড্রেসটার। তো এই দেখো ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। চাইলে কিন্তু আমি আরও বেশি ঘের দিতে পারতাম, মানে যতটুকু কাপড় ছিল আমি ট্রাই করেছি। যেহেতু টিস্যু কাপড় এত ঘের দিলে ভালো লাগবে না, তবে ক্যান ক্যান অ্যাড করলে হয়তো বা ড্রেসটা আরও বেশি বাউন্সি দেখাতো, ভালো লাগতো। তারপরও আলহামদুলিল্লাহ আমি শর্ট টাইমের মধ্যে অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।